আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা কশিটের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব, যেটি এনইউ বিবিএস ডিগ্রি থার্ড ইয়ার 2010 সালের পরীক্ষায় এসেছে এবং বিবিএ অনার্স থার্ড ইয়ার 2012 সালে পরীক্ষায় এসেছে। চলো আমরা প্রশ্নটা পড়ি। বিগিনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস আমাদের কাছে দেওয়া আছে 5000, এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেস দেওয়া আছে 4000, বিগিনিং স্টক অফ ফিনিশ গুডস দেওয়া আছে 7000, এন্ডিং স্টক অফ ফিনিশ গুডস দেওয়া আছে 8000, র মেটেরিয়াল ইউজড দেওয়া আছে 25000 এবং ডিরেক্ট লেবার দেওয়া আছে 15000। এই হচ্ছে আমাদের প্রশ্নের ভিতরে আইটেমগুলো দেওয়া আছে। নিচে আমরা কিছু এন্ট্রি দেখছি। ফ্যাক্টরি ওভারহেড 60% অফ ডিরেক্ট লেবার, অর্থাৎ ডিরেক্ট লেবারের উপরে 60% আমরা ফ্যাক্টরি ওভারহেড বের করব। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 20% অফ প্রাইম কস্ট, প্রাইম কস্টের আমরা 20% অ্যাডমিন ওভারহেড বসাবো। সেলিং ওভারহেড 10% অফ সেলস, বিক্রয়ের উপরে আমরা 10% সেলিং ওভারহেড বসাবো এবং প্রফিট 20% অফ সেলস, বিক্রয়ের 20% আমরা প্রফিট বসাবো। এই হচ্ছে আমাদের অঙ্কের আইটেমগুলো দেওয়া আছে। এখান থেকে আমরা একটা কস্ট তৈরি করব। তা আমরা দেখছি একটা কস্ট তৈরি করতে গেলে আমাদের যে জিনিসগুলো থাকা প্রয়োজন, আমাদের র মেটেরিয়ালটা থাকা প্রয়োজন। তা আমাদের প্রশ্নের র মেটেরিয়াল ইউজড ডিরেক্ট দেওয়া আছে 25,000 টাকা। এটা দিয়ে মূলত আমরা অঙ্কটা শুরু করব। আমরা জানি র মেটেরিয়াল ইউজড, এটার সাথে ডিরেক্ট এক্সপেন্স, ডিরেক্ট লেবার, ডিরেক্ট ওয়েজেসগুলো যোগ করলে প্রাইম কস্ট হয়। প্রাইম কস্টের পরে ফ্যাক্টরি ওভারহেডটা আসবে। এই ফ্যাক্টরি ওভারহেডের পরে আমাদের বিগিনিং ওয়ার্কিং প্রোগ্রেস, এন্ডিং ওয়ার্কিং প্রোগ্রেস আসবে। এরপরে বিগিনিং স্টক অফ ফিনিশ গুডস, এন্ডিং স্টক অফ ফিনিশ গুডস, এই আইটেমগুলো আসবে। সো এই অঙ্কটা করার জন্য আমরা একটা তালিকা তৈরি করেছি। আমরা লিখেছি স্টেটমেন্ট অফ কস্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2018। তো প্রথমে আমরা আমাদের র মেটেরিয়াল ইউজড আমরা প্রথমে বসাবো। তো আমাদের প্রশ্নে র মেটেরিয়াল ইউজড হচ্ছে 25,000, তাহলে আমরা এটা বসালাম। র মেটেরিয়াল ইউজড হচ্ছে 25,000, তার সাথে আমরা যোগ করব ডিরেক্ট লেবার। আমাদের প্রশ্নে ডিরেক্ট লেবার দেওয়া আছে 15,000, তাহলে ডিরেক্ট লেবার আমরা বসালাম 15,000। এই দুইটা আইটেম যোগ করলে পাচ্ছি আমরা 40,000। এটার নাম হচ্ছে প্রাইম কস্ট, মুখ্য ব্যয়। প্রাইম কস্টের পরে আমাদের প্রয়োজন হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। এই ফ্যাক্টরি ওভারহেড বলেছে ডিরেক্ট লেবারের উপরে 60%। তো ডিরেক্ট লেবার আছে আমাদের 15,000, তার মানে 15,000। এই 15,000 টাকা 60% আমরা বসাবো ফ্যাক্টরি ওভারহেড। এই 15,000 টাকা 60% হচ্ছে 9,000। এই 9,000 টাকা যোগ করলে আমরা পাবো ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট হচ্ছে আমাদের 49,000। এই ওয়ার্ক কস্টের পরে আমাদের লাগবে বিগিনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, লাগবে এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। তো বিগিনিং দেওয়া আছে 5,000, এন্ডিং দেওয়া আছে 4,000, তাহলে এই দুইটা আইটেম আমরা বসাবো। তাহলে বিগিনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস আমরা বসালাম 5,000, লেস এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেস আমরা বসালাম 4,000। তাহলে এই দুইটা আইটেম যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি 50,000। এটি হচ্ছে আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, উৎপাদিত পণ্যের ব্যয়। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের পরে আমাদের প্রয়োজন হচ্ছে ফিনিশ গুডস। তা আমাদের প্রশ্নে ফিনিশ গুডস আমরা দেখেছি আছে। তাহলে বিগিনিং স্টক অফ ফিনিশ গুডস 7,000, এন্ডিং স্টক অফ ফিনিশ গুডস দেওয়া আছে 8,000। তাহলে বিগিনিংটা করব প্লাস আর এন্ডিংটা করব মাইনাস। এই দুইটা আইটেম আমরা বসাবো। এই যে বিগিনিং স্টক অফ ফিনিশ গুডস আমরা বসালাম, এরপরে আমরা এন্ডিং স্টক অফ ফিনিশ গুডস আমরা এটা বসাবো। এই জায়গায় আমরা বিগিনিং অ্যাট লিখি নাই, আমরা বিগিনিংকে অ্যাট লিখব, আমরা এই জায়গায় আমরা এন্ডিংকে আমরা লেস দিব, এন্ডিং হবে আমাদের লেস। ওকে, তাহলে বিগিনিংটাকে আমরা প্লাস করব আর এন্ডিং স্টক অফ ফিনিশ গুডসকে আমরা মাইনাস করে যে টাকাটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 49,000। এই কস্ট অফ গুডস সোল্ডের পরে আমাদের প্রয়োজন হচ্ছে কমার্শিয়াল এক্সপেন্স অথবা অপারেটিং এক্সপেন্স। আমাদের প্রশ্নে কি কি কমার্শিয়াল এক্সপেন্সগুলো আছে আমরা একটু দেখব। তো আমাদের প্রশ্নে কমার্শিয়াল এক্সপেন্সের মধ্যে আমরা দেখছি একটা হচ্ছে অ্যাডমিন ওভারহেড আর একটা হচ্ছে সেলিং ওভারহেড। দুইটাই কিন্তু পার্সেন্ট দিয়ে বলেছে। অ্যাডমিন ওভারহেড হচ্ছে প্রাইম কস্টের উপর 20%। তো আমাদের অঙ্কের ভিতরে আমরা প্রাইম কস্ট সরাসরি পাচ্ছি, এই যে 40,000 টাকার প্রাইম কস্ট। এই 40,000 টাকার প্রাইম কস্টের উপরে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডটা বের করতে পারি। তাহলে 40,000 টাকার
20% হচ্ছে আমাদের এখানে 16,000 টাকা। তাহলে অ্যাডমিন ওভারহেড আমরা বসালাম 40,000 টাকার 20% 16,000 টাকা। এই টাকাটা যোগ করলে আমরা পাচ্ছি 65,000 টাকা। ওকে, এই 65,000 টাকার একটা নাম আমরা দিলাম টোটাল কস্ট এক্সক্লুডিং সেলিং ওভারহেড। এর অর্থ হচ্ছে আমাদের টোটাল কস্টের ভিতরে এখনও আমরা বিক্রয় উপরি খরচটাকে অন্তর্ভুক্ত করি নাই, এক্সক্লুডিং রেখেছি, বাদ রেখেছি। এই জন্য এটার নাম দিয়েছি টোটাল কস্ট এক্সক্লুডিং সেলিং ওভারহেড। এই জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা এটা হচ্ছে আমাদের টার্নিং পয়েন্ট অঙ্কের জন্য। প্রশ্নটা আমরা দেখব, কারণ প্রশ্নের ভিতরে কেন এই লাইনটা আমরা তৈরি করলাম। এখানে বলেছে সেলিং ওভারহেড 10% অফ সেলস, বিক্রয়ের 10% হবে সেলিং ওভারহেড। বাট আমাদের প্রশ্নে কোনো বিক্রয় দেওয়া নেই, আমাদের প্রশ্নে কোনো বিক্রয় দেওয়া নেই। সো আমরা বিক্রয় যখন পাচ্ছি না, সেলিং ওভারহেডটাও আমরা এখানে বসাইতে পাচ্ছি না। তো সেই কারণে আমাদের কিছু নোটের প্রয়োজন হবে সেলিং ওভারহেডটা বের করার জন্য। তো এই জন্য আমরা এখানে নাম দিয়েছি অ্যাডমিন ওভারহেড। যখন আমরা অঙ্কের ভিতরে ডিরেক্ট পেয়ে গেছি 40,000 টাকা, যখন আমরা পেয়েছি এই 40,000 টাকার 20% আমরা 16,000 টাকা বসাতে পেরেছি। বাট আমাদের এখানে সেলিং ওভারহেডটা আমরা এখনও বসাইতে পারছি না, কারণ বিক্রয়ের উপরে বলেছে। বাট আমাদের প্রশ্নে এখনও কোনো বিক্রয় বের হয়নি। এটার জন্য আমরা এটুকু, এই 65,000 টাকা পর্যন্ত আমাদের অঙ্ক থাকবে। এরপরে আমরা চলে যাব আমাদের নোট। তাহলে আমরা এখানে একটা নোট করেছি, আমরা মনে করে ধরে নিয়েছি সেলস হচ্ছে আমাদের 100 টাকা। আমাদের প্রশ্নে বলেছে বিক্রয়ের উপরে প্রফিট হবে 20%। তাহলে সেলস যদি আমি 100 টাকা ধরি, এই 100 টাকার উপরে 20% প্রফিট আমি বের করতে পারি, কারণ প্রফিট বলেছে বিক্রয়ের উপর 20%। তাহলে 100 টাকার 20% হচ্ছে 20 টাকা। তো সেলস থেকে যদি আমি প্রফিটটা মাইনাস করি, তাহলে পাচ্ছি আমি টোটাল কস্ট। সেলস থেকে যদি আমি প্রফিট মাইনাস করি, পাচ্ছি আমি টোটাল কস্ট। টোটাল কস্ট হচ্ছে আমাদের 80 টাকা। টোটাল কস্ট হচ্ছে আমাদের 80 টাকা। এই টোটাল কস্ট, দ্যাট মিন্স এই টোটাল কস্টের ভিতরে আমাদের অ্যাডমিনের টাকাও আছে, আমাদের সেলিং ওভারহেডের টাকাও আছে। টোটাল কস্ট কিভাবে হয়? এই টোটাল কস্ট হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডের সাথে কমার্শিয়াল এক্সপেন্স যত আছে সবগুলো যোগ করলে হয় টোটাল কস্ট। সো এই টোটাল কস্টের ভিতরে অ্যাডমিনের টাকাও আছে, সেলিং ওভারহেডের টাকাও আছে। এখন এই টোটাল কস্ট থেকে যদি আমি সেলিং ওভারহেডের টাকাটা মাইনাস করি, কারণ সেলিং ওভারহেড প্রশ্নে বলেছে বিক্রয়ের উপর 10%। তো আমাদের যে আমরা শতকরা ঔখিক নিয়মে একটা হিসাব ধরলাম, এই শতকরায় আমাদের বিক্রয় হচ্ছে 100 টাকা। এই 100 টাকার উপর 10% আমরা বের করতেই পারি। এখানে সেলিং ওভারহেড 100 টাকার 10% হচ্ছে 10 টাকা। ওকে, এই 80 টাকা থেকে যদি 10 টাকা আমরা মাইনাস করে আমরা টাকা বের করি, সেটা হচ্ছে আমাদের 70 টাকা। এই 70 টাকার নাম হবে টোটাল কস্ট এক্সক্লুডিং সেলিং ওভারহেড। এই 70 টাকার ভিতরে আমাদের সেলিং ওভারহেডটা নেই, বাদ দেওয়া হয়েছে। তো এখানে আমরা অঙ্ক করার সময় এরকম একটা শিরোনাম আমরা তৈরি করেছিলাম, যেখানে অ্যাডমিন যোগ করা হয়েছে কিন্তু সেলিংটা আসে নাই। এই জন্য এটার নাম দিয়েছি আমরা টোটাল কস্ট এক্সক্লুডিং সেলিং ওভারহেড, যেটার ভিতরে 65,000 টাকার ভিতরে সেলিং ওভারহেড নাই। এই আমাদের ঔখিক নিয়মে যে শতকরা হিসাব, এই শতকরা 70 টাকার ভিতরে কিন্তু সেলিং ওভারহেড এখন নাই, কারণ আমরা সেলিং ওভারহেডটা এখান থেকে বিয়োগ করে দিয়েছি। কেন এই কাজটা করলাম? কারণ আমাদের শতকরা যদি আমরা ঔখিক নিয়মে কোনো অঙ্ক করতে যাই, দুইটার এই যে এখানে যেরকম নামে টাকাটা রেডি হয়েছে, ঠিক একই রকম আমাদের কস্ট শিটেও টাকাটা থাকতে হবে। তো কস্ট শিটে আমরা টাকা বের করেছি টোটাল কস্ট এক্সক্লুডিং সেলিং ওভারহেড, ঠিক শতকরা হিসাবে আমরা এটার নাম বের করেছি টোটাল কস্ট এক্সক্লুডিং সেলিং ওভারহেড 70 টাকা। এই 70 টাকার ভিতরে সেলিং ওভারহেড নাই। এই 65,000 টাকার ভিতরেও কিন্তু সেলিং ওভারহেড নাই। ওকে, এই 65,000 টাকা পর্যন্ত আমরা অঙ্ক করেছি। এরপরে আমরা এই নোটটা করেছি। আমরা পরবর্তী নোটে যাব সেলিং ওভারহেড বের করার জন্য। নোট ক্যালকুলেশন অফ সেলিং ওভারহেড, কীভাবে আমরা সেলিং ওভারহেডটা নির্ণয় করব। তো আমাদের টোটাল কস্ট বিফোর সেলিং ওভারহেড হচ্ছে 70 টাকা। টোটাল কস্ট বিফোর সেলিং ওভারহেড, এই যে আমাদের শতকরা হিসাবে টোটাল কস্ট বিফোর সেলিং ওভারহেড হচ্ছে 70 টাকা, যেখানে সেলিং ওভারহেড হচ্ছে 10 টাকা। ওকে, সেলিং ওভারহেড হচ্ছে 10 টাকা, টোটাল কস্ট বিফোর সেলিং ওভারহেড হচ্ছে 70 টাকা। তাহলে আমরা লিখলাম টোটাল কস্ট বিফোর সেলিং ওভারহেড যদি 70 টাকা হয়, যেখানে সেলিং ওভারহেড 10 টাকা, এর নিচে দিব 70, উপরে দিব 10। এটার অর্থ হচ্ছে আমরা শতকরাকে এখানে 1 টাকায় রূপান্তর করেছি। 1 টাকায় সেলিং ওভারহেড কত টাকা এটা বের করেছি। 10কে যখন আমরা 70 দিয়ে ভাগ করব, 1 টাকায় আমাদের সেলিং ওভারহেড কত টাকা। তো আমাদের প্রশ্নে
আমাদের প্রশ্নের টোটাল কস্ট এক্সক্লুডিং সেলিং ওভারহেড দেওয়া আছে 65,000 টাকা। ওকে, 1 টাকায় যদি আমি সেলিং ওভারহেড বের করতে পারি তাহলে 65,000 টাকার মধ্যে সেলিং ওভারহেড কত টাকা হতে পারে আমরা এটা বের করতে পারবো। তাহলে 1 টাকায় বের করলে ভাগ, এই 10কে 70 দিয়ে ভাগ, তার চেয়ে যদি বেশি টাকায় আমরা সেলিং ওভারহেড বের করতে যাই তাহলে এই যে 65,000 টাকা আমরা বের করতে যাচ্ছি এই জন্য 65,000 টাকা দিয়ে গুণ হবে, কারণ 65,000 টাকার নামটাও কিন্তু টোটাল কস্ট এক্সক্লুডিং সেলিং ওভারহেড, 70 টাকার নামটাই কিন্তু এক্সক্লুডিং সেলিং ওভারহেড। তাহলে এক্সক্লুডিং সেলিং ওভারহেড 70 টাকা হলে সেলিং ওভারহেড 10 টাকা, 1 টাকায় বের হচ্ছে। আর 65,000 টাকার মধ্যে আমাদের সেলিং ওভারহেড কত টাকা হবে? 9,286 টাকা হবে। এই সেলিং ওভারহেডটা আমরা কস্টশিটে এখন বসাবো। আমাদের এই টোটাল কস্ট এক্সক্লুডিং সেলিং ওভারহেডের পরে আমরা সেলিং ওভারহেডটা যখন যোগ করব 9,286 টাকা যখন আমরা যোগ করব টোটাল কস্ট এসে যাবে। এটা যোগ করার সাথে সাথে টোটাল কস্ট আসবে 74,286 টাকা। এই টোটাল কস্টের ভিতরে কিন্তু এখন সেলিং ওভারহেডটা যুক্ত হয়েছে। টোটাল কস্টের ভিতরে সেলিং ওভারহেডটা যুক্ত হয়েছে। ওকে, এই টোটাল কস্টের ভিতরে এখন দুইটা খরচই যুক্ত হয়েছে। একটা হচ্ছে অ্যাডমিন ওভারহেড, এটা তো আছে আগে ছিল, এবং সেলিং ওভারহেড আমরা এখন নতুন করে বের করে যোগ করেছি। এটার অর্থ হচ্ছে এই টোটাল কস্টের ভিতরে আমাদের সেলিং ওভারহেডটা যুক্ত হয়েছে। ওকে, এই টোটাল কস্টের পরে আমাদের প্রয়োজন হচ্ছে প্রফিট। আমরা প্রফিটটা বের করব। আমাদের প্রশ্নে প্রফিটের কথা কি বলেছে? প্রফিট বলেছে বিক্রয়ের উপরে 20%, বাট আমাদের প্রশ্নে এখনও বিক্রয় বের হয়নি, সো বিক্রয়ের উপর আমরা বের করতে পারছি না এখানে। তাহলে আমরা টোটাল কস্টের উপরে ক্যালকুলেশন কিভাবে করব সেই জিনিসটা দেখাবো। এখানে টোটাল কস্ট আমাদের প্রশ্নে কিন্তু এখন টোটাল কস্ট আছে 74,286 টাকা, আমাদের শতকরা হিসাবে কিন্তু টোটাল কস্ট আছে। আমরা যেটা দিয়ে অঙ্ক করব সেই টাকার শতকরা হিসাবে টাকা থাকা লাগবে, আবার কস্টশিটের ভিতরেও টাকা থাকা লাগবে, তাহলে আমরা এটাকে অৌকিক নিয়মে করতে পারবো। তাহলে টোটাল কস্ট যদি আমাদের 80 টাকা হয়, টোটাল কস্ট যদি 80 টাকা হয় সেখানে প্রফিট হচ্ছে 20 টাকা। তাহলে 20কে যদি আমরা 80 দিয়ে ভাগ করি 1 টাকায় প্রফিট বের হবে। আর টোটাল কস্ট 74,286 টাকা, এটা গুণ করলে এই এত টাকার ভিতরে প্রফিট কত এটা বের হবে। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেশন অফ প্রফিট বের করব, যেখানে টোটাল কস্ট হচ্ছে আমাদের 80 টাকা, প্রফিট হচ্ছে 20 টাকা। 20কে 80 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 টাকায় প্রফিট বের হচ্ছে, আর টোটাল কস্ট হচ্ছে আমাদের 74,286 টাকা। এত টাকা দিয়ে গুণ করলে আমরা প্রফিট পাবো 18,572 টাকা, 72 টাকা। তাহলে এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে, কারণ আমি শতকরা হিসাবে যেটা দিয়ে করব সেটার টাকা যেন আমাদের কস্টশিটের ভিতরেও থাকে। ওকে, তাহলে টোটাল কস্ট এখানে 80 টাকা, প্রফিট 20 টাকা, 1 টাকা বের হয়েছে, আর 74,286 দিয়ে গুণ করলে এত টাকার ভিতরে প্রফিট কত টাকা এটা বের হয়েছে। তাহলে 18,572 টাকা আমরা পেয়েছি প্রফিট। এই প্রফিটটা টোটাল কস্টের সাথে আমরা যোগ করার সাথে সাথে পেয়ে যাব আমাদের সেলস 92,858 টাকা। ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আমরা 3টা নোট করেছি, এটা হচ্ছে আমাদের শতকরা হিসাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এই নোটটা। এরপরে আমরা বের করেছি কিভাবে আমরা সেলিং ওভারহেডটা নির্ণয় করব, এরপরে আমরা বের করেছি কিভাবে আমরা প্রফিটটা নির্ণয় করব। ওকে, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। যারা সামনে পরীক্ষা দিবা বা তোমাদের রুটিন দিয়েছে এই ধরনের প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।